34 পৃষ্ঠা ধারাবাহিক পাঠের অনুমতি প্রার্থনা করিতেছি। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সুত বলে শুনো শুনো মুনীন্দ্র সুজন সুখ মুখামৃত যুগ আশ্চর্য বর্ণন বুঝাইতে পরীক্ষিতে পূর্ব প্রশ্ন চয় নারদ ব্রহ্মার বাণী সুখদেব কয়। কেমন? তাইলে পূর্বে যে প্রশ্নগুলা করছিল সেগুলা বলা হবে। আর অধ্যাত্ম তত্ত্বের কথা অতি মনোরম, যেই শুনে তার হয় পবিত্র জনম। অধ্যাত্ম তত্ত্ব জানতে হবে আপনাকে। অধ্যাত্ম তত্ত্ব মানে ইহ জগতে আমরা যে বিজ্ঞান করি এটা হচ্ছে আমাদের জাগতিক মানুষের তৈরি বিজ্ঞান। আর ভগবানের সৃষ্টি, যেমন মহাকাশে কি আছে দেখছেন, মহাকাশে গবেষণায় যে যায়, যারা যায় নভোচারীরা, তারা যায় যেমন কি আছে মহাকাশে জানার জন্য। এটা আমাদের ইহজগতে বিজ্ঞান গবেষণা করে তারা যায়, দেশ থেকে ওই দেশে বিমান যায়। আর মহাপুরুষেরা বিমান যেটাতে যাইতে সেটা শূন্যের উপর দিয়ে চলে যেত। তো আমাদের দেহ কি দিয়ে গঠিত হয়েছে? দেহটা কি দিয়ে চলে? কোন অনুপরমাণু দ্বারা আমাদের দেহ গঠিত? কোন রূপ রস দ্বারা আমার দেহ গঠিত? দেখছেন খোলা পাইনি কি করে। এখন এই যে বিজ্ঞান গবেষণাকারী করি একটা রোবট তৈরি করে, রোবট মানুষের মতো কাজ করে না? রোবটে কলকারখানায় কাজ করে, এখন রেস্টুরেন্টে রোবটে খাবার বিতরণ করে, সার্ভ করে। তদ্রূপ রোবটটা বিজ্ঞানের দ্বারা, যন্ত্র দ্বারা চালিত। আমাদের দেহ যন্ত্রটা এরকম একটা অধ্যাত্ম বিজ্ঞান দ্বারা চালিত। সেই ভগবান গবেষণা করি রোবটের ভিতর যেরকম আইসি হইতে যত রকমের পার্টস আছে, সমস্ত পার্টস দিয়ে একটা টিভি খুললে, রেডিও খুললে কত পার্টস দেখেন না, তাবিজের মতো কত কিছু। আমাদের দেহের ভিতরে এরকম হাড় গোড় 3.5 কোটি নারী আছে দেহের, বুঝছেন? এইভাবে আমাদের দেহের ভিতর যে 24টা তত্ত্ব দিয়ে আমার দেহ গঠিত, এগুলো গবেষণা করি ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ সৃষ্টি করছে, যাতে করি মানব আমার পুরো সৃষ্টির রস আস্বাদন করতে পারে। আমি যে একজন ভগবান আছি সেটা বুঝতে পারে। আমি যে ভগবান কেন তাদের সৃষ্টি করছি, কেন বা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছি, এখানে বা তার কি কর্ম, আর সেই পৃথিবীতে যত জীব জন্তু আছে তাদের মাঝে আমি কিভাবে বিরাজিত, বৃক্ষাদি তরুলতার মাঝে আমি কিভাবে বিরাজিত, সেটা একমাত্র অনুধাবন করবে আমার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। সে মানুষের ভিতর বিবেক, বৈরাগ্য, বোধ, মনুষ্যত্ব, জ্ঞান সমস্ত কিছু দিয়েছে। এখন এই মানুষটা কোন রস দ্বারা তৈরিত, কোন পদার্থ দ্বারা গঠিত, সেটাও গবেষণা করে তৈরি করছে। সেই দেহটাকে জানতে হলে, এই প্রকৃতি তত্ত্ব জানতে হলে, অধ্যাত্ম তত্ত্ব জানতে হলে আপনাকে অধ্যাত্ম বিজ্ঞান রস করতে হবে। সেই দেহ সম্পর্কে জানা গুরুর কৃপা ছাড়া সম্ভব নয়। তবে সেই জানাকে জানতে হলে যে জ্ঞানের প্রয়োজন, আমার ভিতর যে মানুষটা আছে সেটা চলে গেলে আমাকে পড়ায়, আজকে আমরা সন্ধ্যারায়ণে পাঠ করছি এটা, তাহলে সেই মানুষটা যদি চলে যাওয়ার পরে এবার আর দেহটা নিয়ে কান্নাকাটি শুরু হয়ে যায়, কিন্তু জীবিত অবস্থার ভিতরে যেটা আছে তাকে বাইরে তো দেখে না, আর দেহের ভিতর কিভাবে আছে তাকেও দেখে না, কিন্তু চলে গেলে অটোমেটিক এবার কান্নাকাটি শুরু হয়ে গেল, পোড়ানোর ব্যবস্থা করো। আর বুঝি পৃথিবীতে নাই, তখন কেন কান্নাকাটি শুরু হয়? না দেখা মানুষটার জন্য এত আকুতি কিসের, এত করুণ কান্না কিসের? মানুষের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ মারা গেল, পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় অনেক সময়। কেমন? তাহলে এই মানুষটাকে জীবিত অবস্থায় দেহের ভিতর জানাটাই হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞানের কথা, অধ্যাত্ম জ্ঞানের কথা। আত্মতত্ত্ব যিনি উপলব্ধি করে আত্মতত্ত্বজ্ঞ হয়েছেন, তিনি অধ্যাত্ম জ্ঞান অর্জন করেছেন। কথা এবার বুঝে আছেন? পরিষ্কার ভাবে বলে দিতেছি, যেই শুনে তার হয় পবিত্র জনম। কি? অধ্যাত্ম তত্ত্বের কথা অতি মনোরম। যেই শুনে তার হয় পবিত্র জনম। তাহলে অধ্যাত্ম জনমের কথা, এই কাহিনী ভাগবতের কথা যদি শুনেন, তাহলে এটা আপনার জীবনটা পবিত্র হবে। তারপরে ব্রহ্মা নারদের বাণী অপূর্ব আকার, যেইভাবে নারদ মুনি জিজ্ঞাসী ব্রহ্মায়,
যেইভাবে কমলজনী উত্তরেণ তাই সেইভাবে সুখদেব পরীক্ষিতে কন সুত বলে সেই কথা শুনো মুনিগণ। একদা নারদ গিয়া ব্রহ্মার অসদন হেরেন কমলজনী জ্ঞান বিভূষণ। ব্রহ্মারে নেহারি ঋষি আনন্দ অন্তরে প্রণাম করেন তারে সাষ্টাঙ্গ সত্তরে। সাষ্টাঙ্গ প্রণাম বুঝেন নি গো? ছয়টা অঙ্গ, ষষ্ঠাঙ্গটা কি? ছয়টা অঙ্গ ভূমিতে যেন স্পষ্ট লুটাই নমস্কার করা। দণ্ডবত বলি না আমরা অনেকে, দণ্ডবত মুখে না বলি, কিন্তু আমি দাঁড়াই থাকলে তো দণ্ডবত হবে না, দণ্ডায়মান হয়ে যেভাবে শুয়ে লম্বাতে করে, বুঝছেন? তারপরে বলা হয়েছে ব্রহ্মারে নেহারি ঋষি আনন্দ অন্তরে প্রণাম করেন তারে সাষ্টাঙ্গ সত্তরে। নারদ বলেন ব্রহ্মা হে ভূত ভাবন সকলের অপূর্ব তুমি জগত কারণ। প্রণামী তোমার পদে হইয়ে একমন আছে কিছু অভিলাষ করি নিবেদন। তোমার কৃপায় দেব জেনেছি সকল উদ্যাত্ত না জানি কিছু কহ অবিরল। সকল জনের শ্রেষ্ঠ উদ্যাত্ত যে জন, উদ্যাত্ত যে জ্ঞান, সেই জ্ঞান কৃপা করি কর মোরে দান। যাহার দয়ায় বিশ্ব হইল প্রকাশ আশ্রয় স্বরূপ যিনি সকল সকাশ। দেখছেন নি? এখানে একটু আগে বলছি না যে যাহার দয়ায় বিশ্ব হইল প্রকাশ। কিভাবে বিশ্ব কি দিয়ে সৃষ্টি হইল? আমার একটা অবগত আছি, আমি জানি ইট বালু সিমেন্ট কংক্রিট রড ইত্যাদি জল সহ মিশ্রণ করার পরে একটা 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 ইটের উপর একটা একটা ইট দিতে দিতে এত বড় অট্টালিকা এত বড় মন্দির হয়েছে। না, আমি মাতৃ জঠরে একটা অণুকে কয়েক হাজার বার ভাগ করলে যে পরমাণু হয় তত পরিমাণ বাবার থেকে মা ধরে রেখেছিল, সে মার থেকে এত বড় দেহ পেয়েছে। কিভাবে হয়েছে এটা? সাধারণভাবে চিন্তা করেন, একটা বাবুই পাখি সে যেভাবে অন্য গাছের আঁশ এনে একটা তাল গাছের বাসা বাঁধে, এটা কোনো মানুষ পারবো? কোনো মানুষ একটা বাসা যদি 10 বছরেও বানাই দিতে পারবে না এরকম ভাবে সুচারুরূপে ফিনিশিং দিয়ে, বিজ্ঞানও পারবে না এটা। তাহলে তার ভিতর কি মেধা দিয়েছে? তদ্রূপ এই বিশ্বটা কি দিয়ে সৃষ্টি হয়েছে? ব্যাবিলনে একটা শূন্য উদ্যান আছে। ব্যাবিলন একটা দেশে একটা শূন্য উদ্যান আছে, পৃথিবীর 7ম দেশের মধ্যে এটা একটা, লিমনসার, ঠিক আছে? শূন্যের উপর একটা বাগান বাসতেছে, বুঝছেন? বাগান বাসতেছে। আমাদের এই ইন্ডিয়াতে আছে তাজমহল, তো আছে। এছাড়াও বঙ্কু বিহারী একটা নাম শুনছেন আপনারা? বঙ্কু বিহারী, বঙ্কু বিহারীর প্রাণদন হে, একটু আগে লিটন গাইছে না? বঙ্কু বিহারীকে, বঙ্কু বিহারী একজন গায়ক, ভগবানের একজন গায়ক ভক্ত। গানের মাধ্যমে যিনি ভগবানকে আরাধনা করতেন বৃন্দাবনে প্রবেশ পথে। এই বঙ্কু বিহারী সদা সর্বদা চোখ বন্ধ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে সে ভজন কীর্তন করতেন। তার গান শুনে, কৃষ্ণ নাম শুনে পাশে এসে একদিন থাকতে না পারে কৃষ্ণ সাথে আসি বসে বসে তার গান শুনে। তার তো চোখ বন্ধ, সে দেখতেছে না। এমন মধুর সুরে হরিনাম করতেছে, হঠাৎ কৃষ্ণ আর থাকতে না পারে। আমরা যেমন বলি না হরি বল, গান চলাকালে বলি না জয় রাধে, বলি না ধ্বনি দিয়ে না, গানের একটা আবেগ সৃষ্টি হইলে। তো এর গান শুনতে শুনতে কৃষ্ণ, ভগবান পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে বসে গান শুনতে শুনতে হঠাৎ তার গানে সুরে উৎফুল্ল হয়, আত্মহারা হয়ে বাবা করি শুধু বলছে বাবা করে হাতের তালে দিছে। হঠাৎ এর চোখটা খুললো, আর বঙ্কু বিহারী, ওই যে বক্তটা, বঙ্কু বিহারী সে না, ওই বক্তটা কৃষ্ণ এইভাবে ওইজন চোখ মিলছে, কৃষ্ণ সাথে সাথে মুক্তিমান হয়ে আমরা মানে পাথর মুক্তি হয়ে গেছে কৃষ্ণ, বুঝছেন? ওকে দেখার জন্য এখনো লাইন ধরতে হয়, এক নজর দেখার জন্য এখনো আছে, বুঝছেন? এই মূর্তিটার কোনো প্রকার বিকৃত হয়নি, আর সবকিছুর কিছু না কিছু জরাজীর্ণতা আসছে। এটা এখনো জজ্জল্যমান আছে। ভগবান যে ভক্তের গানে সেরকম গান যদি গাইতে পারেন, সেরকম সুরে যদি সেরকম যদি আপনি দেখতে পারেন, গোবিন্দ আপনার কাছে আসি শুনবে, আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে। হয়তো আমার এই চর্মচক্ষুতে তাকে দেখতে পাই, গানে আকৃষ্ট হয়ে সুরে মাধুর্যে পাগল হয়ে ভগবানও দেখতে পারে। এটা তার প্রমাণ এখনো আছে। এই জন্য ইন্ডিয়াতে বলে বাকি বিহারী লাল জি কি জয়, হেরা বলতে বলতে এরা বলে বাকি বিহারী লাল জি কি, বঙ্কু বিহারী, বুঝছেন? এখানে আছে এখনো, এগুলো বুঝতে পারছি। এগুলা
আশ্চর্যের বিষয়, এগুলা ভগবান আছে না নাই তার প্রমাণ। জগন্নাথ দেবের পুরীতে বাতাস যদি উত্তর দিক থেকে আসে, পতাকা উত্তর দিকে দুলতে থাকে, উল্টা দিকে বাতাস যে দিক থেকে দক্ষিণ দিকে বাতাস আসলে এটা উত্তর দিকে পতাকা থাকবার কথা না, এদিক থেকে সেটাকে, কিন্তু সেটা উত্তর দিকে থেকে বাতাস আসে, পতাকা উত্তর দিকে ফিরে। 52 মণ চাউলের অন্ন পাক হয় একটা হাঁড়ির উপর একটা, একটা হাঁড়ির উপর একটা হাঁড়ি, সর্বোচ্চ উপরেরটা সবার আগে হয়। তা এটা কি বাস্তবতা নয়? ভগবান আছে না নাই পুরীতে জগন্নাথ? কথা বুঝছেন? 12 দিতে গেলে বুঝতে পারবেন, শুধু 12 দিন নারায়ণগঞ্জ লোকনাথ বাবা সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে বাবা আছে কিনা, নাই ধর্ম আছে কিনা। একটা মুসলমান মহিলার হোটেলে ঢুকছি, তাকে বললাম, দিদি আপনি কি মনে করেন লোকনাথ বাবা? ওর কি বলেন আপনি? আমরা বাবার দোকান খোলার আগে বাবার চরণে আমরা চাবিটা আগে থুই, আগে বাবাকে নমস্কার করি, তুই আসি আমি দোকান খুলি, আমি একটা মুসলিম। বাবা কি জিনিস? নট হিন্দু মুসলিম, বাবা সবার জন্য। আমাদের 12 বাজারের সকল ব্যবসায়ী প্রতিদিনের রাজভোগের খরচ নেই, তারা সব মুসলিম ব্যবসায়ী। তাহলে তারা কি পাইল? একটা মিশ্রির টুকরা যদি এখানে রাখি, হিন্দু রেখলো কি মুসলিম রেখলো সেই চিন্তা করবে না, পিপিলিকায় জড়াই দেবে। কিন্তু মহাপুরুষদের সেখানে হিন্দু মুসলিম সবাই যাচ্ছে কেন? ওখানে মিঠা পাইছে, স্বাদ পাইছে, রস পাইছে, এই জন্য। কথা বুঝছেন নি? এজন্যই মহাপুরুষ বলা হয় তাদেরকে। আর জগতে আছে কাপুরুষ, তারপরে আছে পুরুষ, তারপরে হচ্ছে মহাপুরুষ। এই কাপুরুষ জগতের বুকে কয়বার মরে জানেন? বারবার মৃত্যু হয় তার। পুরুষ একবার মৃত্যু হয়, মহাপুরুষেরও একবার। মহাপুরুষের মৃত্যু হয় না, মহাপুরুষ চিরজীবন থাকে। মহাপুরুষ মারা গেল, দেহ ত্যাগ করলেও সে জীবিত থাকে। লোকনাথ বাবা বলছে, আমি স্থূল দেহ ত্যাগ করি, সূক্ষ্ম দেহে প্রতিটি জীবের দেহে বিরাজ করবো। যে আমাকে ভক্ত কিংবা আমার অভক্ত যদি একবার অন্তর দিয়ে আমাকে ভাবে, বাবা লোকনাথের নাম নিলে যদি রক্ষা পাই, সে অবশ্যই রক্ষা পাবে। তাইলে প্রকৃত কাপুরুষেরা বারবার মরে, পুরুষ একবার মরে, মহাপুরুষ অমর হয়ে থাকে। কথা বুঝছেন নি? কিন্তু আকারে সবাই পুরুষ, আমরা আকারে সবাই পুরুষ, সবাই মাতৃগর্ভ দিয়ে এসেছি, সবাই মাতৃগর্ভ দিয়ে এসেছি। লোকনাথ বাবা মাতৃগর্ভ দিয়েছে, নিমাইও মাতৃগর্ভ দিয়ে এসেছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, রামচন্দ্র দেব সবাই মায়ের গর্ভ থেকে আসছে। কিন্তু আমরা তো হইতে পারি নাই ঠাকুর, অনুকূল ঠাকুর, লোকনাথ সবাই হয়েছে কেমনে? মায়েদেরও ওরকম তপস্যা ছিল। ভগবান এমন একটা অবতার পুত্র যেন আমি তোমার থেকে পাই। মাও সেরকম কৃষ্ণ ভক্ত হইতে হয়, বাবাও কৃষ্ণ ভক্ত হইতে হয়। বুঝছেন? তাহলে যে জন হইতে বিশ্ব হইল সৃজন, যাহার বলেতে বিশ্ব হতেছে রক্ষণ, যাহার নিয়মে বিশ্ব প্রলয় বিলয়, কহ দেব সেই তত্ত্ব করিয়া নিশ্চয়। কিসের দ্বারা লয় প্রলয় বিলয় এগুলা হয়? ব্রহ্মাকে নারদ ঋষি বলতেছে, সে উদ্যাত্ত জ্ঞানটা আমাকে দান করে। কথা বুঝে আইছেনি? কি বুঝছেন? উদ্যাত্ত জ্ঞান যদি অর্জন না হয়, তাইলে আপনি কখনো আপনার অধ্যাত্ম তত্ত্ব, দেহ তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন। তাইলে অতীত ও ভবিষ্যৎ আর বর্তমান সর্বত্রই সমভাবে আছে তব জ্ঞান। সকলের প্রভু তুমি, ওই হে পদ্মাসন, তোমার অধীন হয় এই বিশ্বভুবন। পদ্মাসন কে? ব্রহ্মা, মনে থাকবো। হস্ত স্থিত আমলকি, ফলের অমতন, নিশ্চয় করিয়া জানো এই বিশ্বভুবন। আমলকির আকার যেমন পৃথিবীর ম্যাপটা ঠিক সেরকম, পৃথিবীটা সেরকম কমলা লেবুর মতো। আমলকি একটু চ্যাপ্টা, হাতে আমলকি লইলে যেমন হয়, এই ব্রহ্মাকে বলতেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তোমার কাছে তাই। ব্রহ্মা সৃষ্টি করে, সৃষ্টি শক্তি ভগবানের কার কাছে? হস্তস্থিত আমলকি ফলের অমতন, নিশ্চয় করিয়া জানো এই বিশ্বভুবন। তুমি জানো হাতে আমলকি লইলে যেমন, এই বিশ্বটা তোমার কাছে তেমন। তারপরে আপন বিজ্ঞান রহে ব্যপ্ত চরাচর, সকল কারণ দেব তোমারও গোচর। তাহলে আমাদের স্যাররা যে বিজ্ঞান পড়ায়, আর ব্রহ্মার কাছে কোন বিজ্ঞান? উদ্যাত্ত বিজ্ঞান, যেটা আপনাকে বলছি। বিজ্ঞানী নিউটন একটা আপনার সোলার সিস্টেম তৈরি করছিল, একটা সৌরজগৎ, কৃত্রিম সৌরজগৎ তৈরি করছিল। তার এক বন্ধু আসি বলতেছে, এ কে তৈরি করছো? এটা আমি তৈরি করছি। অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক তোমাকে সেলুট। পাহা, তোমরা কত অধম।
আমি সামান্য একটা সৌরজগৎ কাঁচের বক্সের মধ্যে তৈরি করছি, এটা আমাকে ধন্যবাদ দর। সারা বিশ্ব ভূমণ্ডলে যে সৌরজগৎ ঘুরতেছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো, এই যে শত শত আরো কত অগণিত গ্রহ নক্ষত্র এই সৌরমণ্ডলে ঘুরতেছে, যার অঙ্গুলি হিরণে চলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ভগবান আঙ্গুল ঘুরে চলে, তাকে একটা ধন্যবাদ দিতে পারো না? আমি সামান্য একটা সৌরজগৎ, আমার ধন্যবাদ দর। আমরা তাকে উপাধিও দিই, সংবর্ধনা দিই, পুরস্কার দিই, ফুলের শুভেচ্ছা জানাই। আর ভগবান যে আমাদের জন্য এত কিছু করেছে, তাকে একটা নমস্কার দেওয়ার আমাদের বাইকে। নিউটন বলতেছে, তাহলে বিজ্ঞানী যারা, তারাও ভগবান বিশ্বাসী, কারণ ভগবানের প্রদত্ত জিনিস থেকে মানুষের ব্রেনে ঢুকছে, আমরা এটা যান্ত্রিক ভাবে তৈরি করি। কিভাবে এক দেশ থেকে অন্য দেশে প্লেনের মাধ্যমে যাওয়া যায়, পাখি যেমন উড়ে আমরাও তেমন উড়ার চেষ্টা করি। ওই চিন্তা কোথায় থেকে আসছে? ভগবানের সৃষ্টি দেখিয়ে তো মানুষের মনের ভিতরে আসছে। তাহলে বুঝেন, আপন বিজ্ঞান রহি ব্যপ্ত চরাচর, সকল কারণ দেব তোমারও গোচর। যাহার অধীন তুমি সতত চেতন, যাহার আশ্রমে তুমি হইতেছ রক্ষণ আশ্রয়ী, যাহার অধীনে তুমি কর অবস্থান, যাহার স্বরূপ লোভী পাইয়াছ জ্ঞান, যে মায়ার বলে তুমি লইয়ে মহাভূত, সৃজিতেছ এই বিশ্ব অতীব অদ্ভুত। কহ দেব সেই তত্ত্ব জানিবার আস, হয়েছে আমার কর পূর্ণ অভিলাষ। আর উন্নাব নিজ শক্তি করি সংকোচন, আপন প্রভাব যথা কর এ হরণ। তেমনি তুমিও ভজি করিয়া প্রকাশ, আপন প্রভাবে তাহা করিছ বিনাশ। এইভাবে অনাহাসে করিয়া সৃজন, অক্লেশে আত্মার মাঝে করিছ পালন। কোন বস্তু শ্রেষ্ঠ, কোন বস্তু শ্রেষ্ঠ হয় এই ভূমণ্ডলে, আর কোন বস্তুহীন নাহি বুঝি জ্ঞান বলে। এই ভূমণ্ডলের মধ্যে কোন বস্তুটা শ্রেষ্ঠ আর কোন বস্তুটা হীন আমি জানি না। নারদ বলতেছে, আর একটু সেই জ্ঞানটা দাও। কোন বস্তু হয় মধ্যম সমান, কোন বস্তুটা মধ্যম? হে অনাদি বিন্দু মাত্র নাহি মোর জ্ঞান, এই সংসারের মাঝে শুনো গুণধাম, আর দীপাদাদি রূপ আর মনুষ্যাদি নাম। দেখছেন, দুই পা বিশিষ্ট একটা প্রাণীকে মনুষ্য বলা। কেন মনুষ্য বলা হয়? দীপাদাদি রূপ আর মনুষ্য আদি নাম। তাহলে দুই পা বিশিষ্ট দেহধারীকে মনুষ্য বলে কেন? হ্যাঁ জি, তুমি কোন জ্ঞানের বলে তুমি নিজেকে মানুষ বলে পরিচয় দাও? কোন মনুষ্যত্ব জ্ঞান তোমার ভিতর আছে তা দেখাও। যে মনুষ্যত্ব জ্ঞানের বলে তুমি মানুষ পরিচয় দাও, আমি একজন মানুষ, আমি পশু নয়, আমি দৈত্য নয়, আমি দানব নয়, আমি কোনো হিংস্র কোনো জন্তু নয়, আমি একটা মানুষ। তাহলে কি গুণ আছে তোমার ভিতর মনুষ্যের, সেটা দেখাও। এই নিচে যাও। স্থূল সূক্ষ্ম যত বস্তু দেখিবারে পাই, শ্বেত কৃষ্ণ আদি গুণে সূচিত সদাই। ভালো মন্দ স্থূল সূক্ষ্ম যাবা বিবিচারে, সকলই তোমার সহ অদৃশ্য আকারে। তোমার ভিন্ন অন্য স্রষ্টা নাহিরি নয়নে, তোমার সৃজিত বিশ্ব ভাবি মনে মনে। যখন না হলো বিশ্ব এমন প্রকাশ, একমাত্র তুমি হও তখন বিকাশ। একমাত্র এই সৃষ্টিটা কিভাবে হয়েছে, মনুষ্যাদি কিভাবে হয়েছে, স্থূল সূক্ষ্ম জঙ্গম আদি কিভাবে হয়েছে, একমাত্র তুমি জানো। কেননা এই বিশ্ব ভূমণ্ডল যখন ছিল না, তখন তুমি ছিলে। কেমন? যখন না হলো বিশ্ব এমন প্রকাশ, এই বিশ্বটা তখন প্রকাশ হয় না। একমাত্র তুমি হও তখনও বিকাশ, তুমি তখন বিকাশিত ছিলে। সৃষ্টির কারণ করি তপই অনুষ্ঠান, দুর্জয় বিভূতি পাও সহ আত্মজ্ঞান। বিভূতির কার্য মাত্র দেখি মোরা সবে, আকুলিত মনে মনে হইতেছি ভবে। তাহলে বিভিন্ন বিভূতি মানে বিভিন্ন আকার আকৃতিতে। যেমন ভগবান বলতেছে, আমি বৃক্ষের মধ্যে অশ্ব, আমি মানুষের মধ্যে রাজা। কেমন? আমি জলচরের মধ্যে মকর, ইন্দ্রিয়ের মধ্যে মন। এভাবে এক একটা বিভূতির মধ্যে বিভূতি প্রকাশ করছে না ভগবান। এখন বিভূতি সৃষ্টির জন্য দুর্জয় বিভূতি পাও আত্মজ্ঞান। সৃষ্টির কারণ তুমি তপ অনুষ্ঠান, সৃষ্টির জন্য তপ অনুষ্ঠান করছে, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হোক ভগবানের কাছে, তখন হয়ে গেছে। তারপর কি হচ্ছে? বিভূতির কার্য মাত্র দেখি মোরা সবে,
আকুলিত মনে মনে হইতেছি ভবি, যেই রূপে বুঝিব আমি সেই আত্মজ্ঞান, সেই মতো জ্ঞান মোরে করহ প্রদান। সুবোধর চিরগীত হরিকথা সার, কৌশলে ভক্তের রক্ষা কার্যই আত্মার। তাহলে আত্মার কার্য হচ্ছে যে ভক্ত হবে তাকে সুকৌশলে কিন্তু রক্ষা করে দিবে। তাইলে সুকৌশলে ভক্তের রক্ষা কার্যই আত্মার। আত্মার কার্য কি? আত্মার কার্য কি? একটা ভক্তকে কি অধপাতে নেওয়া, দুরবস্থা দেওয়া? তাহলে আত্মায় ভক্তকে করব, মানুষ হইলে হবে না, কিন্তু ভক্ত হইতে হবে। তাইলে ব্রহ্মা কর্তৃক আত্মবিদ্যা প্রকাশ, উদ্যাত্তবিদ্যা। সুত কহি সম্বোধিয়া যত ঋষিগণে, শুনো সুখের বাক্য কহি এই ক্ষণে। রাজা পরীক্ষিতে কহে সুখ তপোদন, তব প্রশ্ন উত্তর শুনো একান্তে রাজন। এতক্ষণ যা প্রশ্ন করছে তার উত্তর দিতেছে। কেমন? অতীব উত্তম প্রশ্ন যা করিলা বীর, আধ্যাত্মিক জ্ঞান তারে কহে যত বীর। প্রথমে কহেন ব্রহ্মা নারদ সদন, সেই কথা শুনো রাজা হইয়ে কমন। নারদের স্তুতি প্রশ্ন করিয়া শ্রবণ, আনন্দে মজিল তবে পিতামহ মন। নারদের সম্ভাষিতে করি বিবেচন, আরম্ভ করেন তিনি উদ্দাত্ত বচন। কহেন কমল জনি শুনো অতঃপর, উদ্দাত্ত বচন কহি প্রশ্নের উত্তর। অপূর্ব প্রশ্নের ভাব কহিলে বাচনি, অতি মনোহর কথা অত্যশির মুনি। জনম হইলে মোর জ্ঞানের উদয়, হেরিলাম এই বিশ্ব ঘোর তমময়। অদ্ভুত হেরিয়া বিশ্ব আশ্চর্য হইয়া, সৃষ্টিকর্তা জানিবারে কাপে মম হিয়া। যাইনু বিষ্ণুর কাছে জিজ্ঞাসিনু তাই, কহিলেন মোরে বিভু উদ্যাত্ত বিদ্যায়। বিষ্ণুর সমীপে লবি আধ্যাত্মিক জ্ঞান, প্রকাশিনু এই বিশ্ব পূর্বের অসমান। সেই প্রশ্ন আজি তুমি করিলে প্রকাশ, আর সাধ্য মতো পুরাইব তবয় বিলাস। কি কহিব হে নারদ তব জ্ঞান কথা, যতই স্তুতিতে মোরে সঙ্গত সর্বথা। সকলেই আমি আসি কহিলে বচন, আমা হতে হইয়াছে সকল সৃজন। যথার্থ সে কথা বটে করিতে প্রকাশ, মোর স্রষ্টা জ্ঞান হলে জ্ঞানের বিকাশ। এই মাত্র ভ্রম তব কহিলাম সার, শুনো মোর কথা পরে করিও বিচার। আগে কথা শুনতে হবে, যে কোনো কিছু বুঝতে হবে, তারপরে যে কোনো ভালো মন্দের বিচার করতে হবে, নিয়ম এটা। আশ্রয় বিহনে সূর্য যথা অপ্রকাশ, আশ্রয় বিহনে অগ্নি না হয় বিকাশ। রবি চন্দ্র গ্রহ আরো তারা অগণন, পরের সাহায্যে করে আত্মপ্রকাশন। পরের সাহায্য ছাড়া কেউ কখনো চলতে পারে না, প্রকাশিত হইতে পারে না। আমি পৃথিবীতে আসতে হলে আমার মা লাগছে, বাবা লাগছে। অগ্নির প্রকাশ হয় কিসের মাধ্যমে? দাহিকা শক্তির মাধ্যমে। তো দাহিকা শক্তির জন্য এক একটা উপকরণ লাগবে। আপনি যদি কাষ্ঠ না দেন, কাষ্ঠের ভিতর যদি অগ্নি না জ্বালান, কিসের মধ্যে চলবে? এই যে একটা ঘর্ষণ দিলাম, কাঠির মাথায় সামান্য একটু বারুদ, ওইটা ফস করে ধরে উঠলো, কিন্তু কাঠিটার মধ্যে কতক্ষণ জ্বলার মতো ক্ষমতা দিছে, যাতে ওর কাঠিটা, ছোট্ট একটা কাঠি দিছে, এটা কতক্ষণ জ্বললে অন্তত বাতিটা ধরানো যায়। তাহলে অন্যের মধ্যে আশ্রয় না পাইলে সে কিসের মধ্যে প্রকাশ পাইবে? আমার ভিতর যে প্রাণ আছে, প্রকাশ হচ্ছে একটা দেহ দিছে, দেহের ভিতরে না থাকলে প্রাণ এটা প্রকাশ আছে বলে আমি কি করি? কি করে বুঝবেন আমার ভিতর প্রাণ আছে? দেহের ভিতর তার শূন্য একটা জায়গার মধ্যে প্রাণের কথা বলবো। এই জন্য আশ্রয় লাগবে, কারো না কারো আশ্রয় লাগবে। যেমন আমরা বব পাহাড়ের পথ খোঁজার জন্য শ্রীগুরুর আশ্রয়ে যাই না? প্রথম জন্মদাতা বাবার ঘরে স্কুলে আসি, বাবা মার চরণ তলে পড়ি থাকি, বাবা মার উপর নির্ভর আছে। এবার প্রবর্তে পাঠাইতে গুরুদেবের কাছে, যা বাবা যা। এখন আস্তে আস্তে কি অন্যের আশ্রয়, তারপরে অন্যের আশ্রয়, এভাবে আশ্রয় নিতে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজে থেকে আস্তে আস্তে বাড়তে থাকে নলেজে, এভাবে তো হয়। এই জন্য বলা হয়েছে আশ্রয় অবিহনে অগ্নি না হয় প্রকাশ। আশ্রয় লাগবে, আগুন জ্বালাইতে হলে খড়কুটা হইলেও লাগবে না? তাহলে পরের সাহায্য করে আত্মপ্রকাশন। রবিচন্দ্র গ্রহ আর তারা গণন। যেমন চাঁদের নিজস্ব কোনো আলো আছে? চাঁদের আলো কোথায় থেকে আসে? সূর্য থেকে আলো নিয়ে সে আলোটা সে দান করে। অন্যের আশ্রয় লাগবো না? জোয়ার বাটা আছে বলে কি করে বুঝুন নদী লাগবে, নইলে নদী না আসলে সে জোয়ার বাটা কি
এক জায়গায় কি থাকি সে জোয়ারবাটা দেখাতে পারি? এখন ভূমি লাগবো, ভূমির উপর বৃক্ষ দাঁড়াবে, আশ্রয় লাগবে, নৌকা চল তুলে জল লাগবে নাকি? তাহলে একে অপরের আশ্রয় নিতে হবে। এজন্য বলা হয়েছে যে এই জন পূর্বরূপে করি অবস্থান, বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান। কোন সেই জন পূর্বরূপে করি অবস্থান? আমি যে আগে একটা দেহে ছিলাম, আবার এই দেহে আসছি, এই দেহের পর একটা দেহে চলে যাবো, আর একটা দেহ থেকে আরেকটা। আমি পূর্ব দেহে ছিলাম, যে জন পূর্বরূপে করি অবস্থান, বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান। বিশ্বের মাঝে ভগবান কিসের দ্বারা প্রমাণিত হচ্ছে? সবচেয়ে বেশি হচ্ছে মনুষ্য দেহের মাধ্যমে। কারণ মনুষ্য বুঝে হে আমার গড আছে, আমার ভগবান আছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তাহলে গোবিন্দ মানুষ ছাড়া পশু পাখি কীট পতঙ্গ বলতে পারেন না। তাহলে মনুষ্য হৃদয়ের মাধ্যমে ভগবানের আত্মপ্রকাশ হয়, ভগবান প্রকাশিত হয়। জ্ঞানের সাহায্যে যারে করি সুপ্রকাশ, নমস্কার করি দিয়া হৃদয়ের রস। দেখছেন, যার মায়া রূপ বলে মোর সৃষ্ট জীবগণ, জগতের গুরু বলি করে সম্ভাষণ। তাহলে জগৎ গুরুকে ভগবান, এই জন্য জগতের গুরু বলি করে সম্ভাষণ। সেই বাসুদেব পদে সমর্পি অন্তর, জ্ঞান পদ্মে চিন্তা মাত্র করি নিরন্তর। তাহলে বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেব। তাহলে বাসুদেবের উপরে কিছু নাই, জগৎগুরু একমাত্র তিনি। কেমন? তারপরে বলা হয়েছে যেই অবিদ্যা বাসুদেবে করি নিরীক্ষণ, আর লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন। মানুষের ভিতর যদি অমানুষের পরিচয় পাওয়া যায়, তখন কি হয়? বাসুদেব দ্রুত পলায়ন করে সেখানে থাকে। ছোট ভাইরা বন্ধু বান্ধব নিয়ে যদি কোথাও যদি ঠাট্টা মস্কারি করে বা কোনো কিছু করে, বড় ভাইরা সামনে থাকলে এক সাইডে সরে যায়, তাই না? কারণ ছোট ভাইরা কখন কি বলি ফেলে, বড় ভাইদের সম্মান থাকবে না, বা সব বড় ভাইদের এখানে স্বভাব হবে না, সরি পড়ে, ভগবানের লজ্জিত হয় না এরকম? যে অবিদ্যা বাসুদেবে করি নিরীক্ষণ, লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন। বিমোহিত জীবগণ জীব অবিদ্যা বলে বৃথাই মমতা করে তাহার কৌশলী। এই যে বৃথা মমতা মায়ার দ্বারা সংসারে আবদ্ধ হয়েছে, আসলে কিন্তু ভুল। এই মমতা, আমি এখন প্রাণ গেলে আমার কোল থেকে বাচ্চাকে নিয়ে নিজের বাবাকে কিভাবে দাওয়া করবে সেই চিন্তা। মায়াটা কতক্ষণ আছে? প্রাণ যতক্ষণ আছে। এই মায়াটা কি সত্যি? আমার আসলে কি এটা দরকার? মায়ার দ্বারা কোনো কিছু হবে? তারা কথা বলেন না যত এদের হবে। তাহলে বৃথাই মমতা করে তাহার কৌশলী, আমি বা আমার শব্দ নাহি অর্থ তার, বৃথাই জল্পনা মাত্র অজ্ঞান আধার। তাহলে কি বলছে? আমি বা আমার শব্দ নাহি অর্থ তার, আমি আমার অল্প বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তিগণ, আমি আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সবকিছু, এ জাতীয় কোনো কিছু আমার বলতে কিছু নেই পৃথিবীতে। আছে? আমি বলতে কিছু আছে? নাই। আমিও আমার নয়, বলেন না? তাহলে বাস্তবতা কোন জায়গায়? ভাগবত বলে 136 পৃষ্ঠায়। তাইলে কালকে আমরা জমি থেকে ফাঁকটা দাঁড়টা কাটি নিয়ে আসুন, আপনি আমার জন্য লাঠি নিতে পারবেন না। এই আমার দাম নিচ্ছ কেন? এই করা যায় করি আপনার কাছে? আপনার কাছে পাকা বলটা, পাকা ব্যাপারটা বাড়ি নিয়ে আসলে আপনার কেমন লাগবে? যদিও একটু চোখ সরমে কিছু না বলো, অন্তর কিন্তু জ্বলে যাচ্ছে। ত্যাগ করতে পারছে, বাধ্য হবে আপনাকে একদিন, পারবে, ত্যাগ করাই দিবে অটোমেটিক। কেমনে জানেন? বাস্তবতা দেখেন, আপনি মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, যাই খাচ্ছেন, বয়স ব্যাধি ত্যাগ করতেছেন, আস্তে টাস করে সমস্ত দাঁতগুলো পড়ে যাবে একটা একটা। আর মাংস চাবাই স্বাদ পাচ্ছেন না, অটোমেটিক কেমন দিবেন। আপনি যেখানে সেখানে যাচ্ছেন তো ধর্মপথে না গিয়ে গায়ের বল পড়ে যাবে, আস্তে প্যারালাইসিস হয়ে যাবে, অর্ধঙ্গ ভঙ্গ হয়ে ঘরে বসে দিব ভগবান। আর হাঁটা বন্ধ। বাবা ছেলেকে বললো, এই তোকে যেন 8টার পরে যেন রাস্তায় সুন্দর করে যেন না দেখি। সচেতন বাবা বলে তো, বলে ছেলে হ্যাঁ আসতেছি, এরপরেও আসে না। মা ফোন করে, এই তুই কই? আমি আসতেছি। কোথায়? এই তো রাস্তায় চলে আসতেছি। চলে আসি এর কোথাও তার 1-2 ঘন্টা আসার কোনো সময় তার নাই। কিন্তু যেদিন অটোমেটিকলি জ্বর উঠে গেছে দুপুরের পরে, কি জ্বর প্রচন্ড, ছেলে সেদিন রাস্তায় আর বাইরে হতে পারে।
মায়েও আর টেলিফোন দেওয়া লাগেন না, কিরে তুই কই, আমনে আমনে শুই গেছে ঘরের ভিতর ছেলে, কিরে তুই কাতা কম্বল গায়ে দিয়ে, বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, ও দেখেন না হাত দিয়ে গায়ে, দেখে তো প্রচন্ড জ্বর। তো এখন আর রাস্তায় বাইরে না আড্ডা, কোথায় আড্ডা, এখন আর মামায় ফোন করা লাগে, অটোমেটিক সেটাই শিখতে হবে। এবার বুঝো বাবা, অকারণে কুয়াশার মধ্যে রাত বসে থাকার কারণে আজকে তোমার জ্বর সর্দি হয়েছে। তুমি যদি মায়ের কথা বাবার কথা শুনতে তাহলে তুমি এই জ্বরটা হইতো না, তুমি ঠিক মতো পড়ালেখা করতে মানুষ হইতা। এর জন্য সাধুসঙ্গ কাকে বলে, যে সাধুর বাক্য মেনে যিনি চলে তাকে সাধুসঙ্গ। তাকে সাধুসঙ্গ করে কোনো লাভ নেই, মায়া অটোমেটিকলি ছাড়াই দিব আপনাকে। সেদিন যখন আপনি দৃষ্টিশক্তি চলে যাবে আর চোখ দিয়ে দেখেন না, টাস খেলবেন কিভাবে, জুয়া খেলবেন কিভাবে, অন্য জায়গায় ধরবেন কিভাবে, চোখের দৃষ্টিশক্তি তো নাই। কতজন আছে অকালে চোখের দৃষ্টি চলে গেছে, পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না, এখন ডায়াবেটিস হয়ে গেছে, কোনো ওষুধও ধরে না, সে আস্তে আস্তে সব ক্ষমা দিতে বাধ্য, ডাক্তার বলবে। আর এক টুকরা যদি চিনি জাতীয় খাদ্য খান কিংবা আপনি যদি এবার মৎস্য মাংস খান, মৃত্যু আপনার অবদারিত আছে, আসি গেছে। এবার ডাক্তারের কথা মুট করে ধরে, কিন্তু ভগবান যে গীতা গ্রন্থ বলতেছে সময় মতো সেটা মানে না। কিন্তু ডাক্তারের কথা কি হয়, খুব কঠোর ভাবে, যে মানুষ দৈনিক 50 কিলো পান খায় সে 1 কিলো পানও খায় না, এরকম নজর আছে। তার পেট থেকে অপারেশন করে এতগুলো সুপারি বাইর করছে টুকরা, পাকস্থলিতে যে ইয়ে আছে ওইটা ছিদ্র হয়ে গেছে, সুপারি যেতে যেতে লিক হয়ে গেছে। ডাক্তার বলছে আর এটা লিক জোড়াই দিছে, ঠিক আছে, আর যদি একটা সুপারি খান পান খান তো আপনাকে শেষ। তখন ক্ষমা দিয়ে দিছে, অটোমেটিক ক্ষমা করে দিবে ভগবান পাকস্থলিতে গিয়ে। ভগবান বলে কি, তুমি যা শরীরে ঢুকাও তা আমি বসে বসে রন্ধন করে দিবি দেয়, পরিপাক করে দিবি দেয়, তুমি শান্তি পাও, পরিপাক বন্ধ করে দিবি। মা যেদিন ভাত রান্না না করে ছেলে মেয়ের কি কষ্ট হইবে। মা যদি কেউ বলে যে আজকে তোমাদের কোনো ভাত নাই, রান্না হবে না, আমি রান্না করবো না, সেদিন ছেলে মেয়েদের কি কষ্ট শুনবে। 4 প্রকার সভ্য চুষ্য লেজ্জ পেয়, এই যেগুলা এখন পেটের ভিতরে পরিপাক করে। মা যদি রান্না না করে উপবাস থাকতো, ভগবান যদি পেটের ভিতর জঠরাগ্নি রূপে 4 প্রকার অন্ন পরিপাক না করে, আপনার অবস্থা তা খারাপ। তাইলে মায়া দেখেন, মায়া জিনিসটা ত্যাগ করাই দিবে ভগবান। ভগবান বলতেছে সময় থাকতে আমি সাথ দিয়ে একদিন ছেড়ে দেবো না। এটার দ্বারাই তো মন পবিত্র হবে। শুনেন, বৈরাগ্য ধর্ম কেউ বৈরাগ্য ধর্ম শুনেন, সাইলেন্ট থাকেন। এই ফ্যানটা দেন না আস্তে আস্তে একটু একটু করি। এই এবার একটা কথা বলি শুনেন, লিটন, আমাদের লিটন দেখেন, আজকে কথা একটা উদাহরণ দিতেছি, আস্তে আস্তে লিটনকে বলছি। হাতে 3টা দোকান, এদের 4টা দোকান, 4টা দোকানে তো 12 বছর মালয়েশিয়া থেকে কাজ করি, আসার পর 4টা দোকানে ডিউটি করে। যে দোকানে মানে গ্যাপ মনে হয় হেদরে ফোন দিই, এই দোকানে যাইটা করে, ওই দোকানে যাইটা করে, ফার্মেসিতে যাই বসতে হয় কতক্ষণ, ওইখানে যাইতে এইভাবে হেতে করতে হয়। আমি আস্তে আস্তে জিগেলাম, 2 ভাইয়ের কাছে পারমিশন লইছি, আজকে এখানে প্রদীপ প্রজ্বলনের লিটন আগে চলিয়ে আজ যে সারি দিতে হবে বাজার বার হইল তো, তারপরও কিছু বলে না, মোটামুটি বাতি যখন শ্রদ্ধা ভক্তি করে, কথা বলে অনুরোধ করলে শুনি। আমরা তো একসময় একবারের মানুষ ছিলাম, আজকে না তো বাইরে গেছি অনেক দূরে, কিন্তু এগুলো এখনো গিয়ে আমাদের যে একবারের মানুষ হিসাবে সম্মান শ্রদ্ধা করে। এখন ব্যাপারটা হচ্ছে, এটাও কারণ আছে, এই যে ধর্মমতে লিটন যেখানে আসলো, মালয়েশিয়া থাকা অবস্থা প্রত্যেকটা মন্দিরে অনুদান দিল, এটা মনমোহন সাধুর নাতি না, ওর দাদার ভিতরে ধর্মকর্ম ছিল, ওর মেয়ের সন্তান তো এর বাবাও ধর্মমতি ছিল, পূর্ব বাপমার মধ্যেও থাকতে হয়, না হলে এমনি নয়। আসেন বলতেছি, লিটন যেদিন তুই চলে যাবি সাইপ্রাস বা অন্য রাষ্ট্রে, তখন তোর বাইরে দোকান কি ব্যবস্থা? ওই যে বলছে বাবা আমার মৃত্যুর পর মিষ্টি আম গাছটা দিয়ে দাওয়া করিও, আমার একদিন বাসি মোরা করিও, আর মারা গেছে আর মাত্র কয় না মৃত ব্যক্তি বার করো, মিষ্টি আম গাছটা কায়া যদি দাও করো, তাহলে আমি আম খাম কইতে বাড়ি সবগুলো আম সুকা কাটো। বাবার কথা রাখছে নি, হাতটা এমনি রাখছে, হাত তো এইভাবে করে রয়েছে, দাঁড়িয়ে দিয়ে রয়েছে মৃত মানুষ, হাতটা তো এবার বার করার জন্য কভার ভাঙতে হবে, কমা 7,000 টাকা সেগুন কাঠের দরজা, এটা ভাঙা যায়, হাত ভাঙি এলো, হাত ভাঙি বাইর করো, তাইলে এখন বাবার দাম আছে নি, সেগুন কাঠের দাম আছে, বাবার দাম আছে নি। এই সংসারে মায়া এমনি ত্যাগ হয়ে যাবে, এটা যদি
গুরুদেব এবার বলতেছে, আসলে তো সকানে শুনেছিস যা যা করছে এরা, ভিতরে তো তোর প্রাণ আছে, বাহ্যিক জগতে না প্রাণ ছিল না, এরা যে যে আচরণ করছে শুনছিস তো? তো শুনলে এবার বল গুরুর বাক্য ধরি ভজের দেশে ভজন করতে যাবি কিনা, ভজনের দেশে যাবো মানে এখনই চলে যাবো, এরা এরা আমার কেউ না। যখন বলছে গুরুদেব তোমাদের বাবা সারা জীবন কষ্ট করে সংসার করে তোমাদেরকে মানুষ করছে, এখন সুখের দিনে এসেছে বাবাটা মারা গেছে, তোমরা চাও না যে বাবাটা আর কয়েক বছর বেঁচে থাকুক? চাই মানে, তো চাইলে তোমাদের একজনের জীবন দিলে তোমার বাবা জীবিত, কে দিবা জীবন বলো? বড় ছেলে বলো আমি বিয়ে করছি, আমার ছোট্ট বাচ্চাটা হাঁটে, আমি কেমনে জীবন দেবো? তাহলে আমার বাচ্চার জীবন বোধ জীবন কি হবে? উপযুক্ত ছেলেটাকে জিজ্ঞাসা করবো, আমি সদ্য উপযুক্ত হয়েছি, লেখাপড়া করছি, চাকরি করুন বাকরি করুন বিয়ে শাদী করুন, আমি বুঝি প্রাণ দিতাম? নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে আর কয়দিন মা স্বামী তো মরে গেছে, এখন নাতিটা তো আমার ছাড়া থাকতো না, আমার আর নাতিটারে কে রাখবে? আর বাবাও চলে গেছে, মাও যদি চলে যায়, তো এইবারে ছেলেটা কেমনে সংসারে থাকবো কিভাবে? তারা কেউ রাজি নয়। প্রাণের মায়া সবাই করে, তাইলে প্রাণের মায়া, তাহলে বাবার প্রতি মায়া নাই কে? একদিন তো বাবা বাবা করছে, বাবা সংসারে লাগাচ্ছে, আর প্রাণের আর মায়া, আর বাবার প্রতি মায়া আসেনি? এই জন্য বাবারে কইছে, দেখ তোর পরিবারের জন্য যাদের জন্য খাইছত, এই সংসারের কাছে ঘুরে ফিরে, আমি ঘুরে ফিরে এই সংসারের কাছে, হ্যাঁ সংসার আমায় যাহা দিয়েছে ভাবলাম আমার সকল অভাব দিয়েছে, দেখি আমার সকল অভাব এখনো রয়েছে, সকল চাওয়া পাওয়া এখনো বাকি রয়েছে, আসল চাওয়া পাওয়া। কারণ সে আমি মনে করি ছেলে মেয়েরে লেখাপড়া করাইছি, ছেলে মেয়েও আমাকে ভালো সুখ শান্তিতে রেখেছে, সুন্দর খাওয়াইতেছে, কোনো তো অসুবিধা নেই। কিন্তু এক সময় চিন্তা করলু, গোবিন্দ পর্যন্ত কোনোদিন করলাম না, আসল সেটা তো আমার বাকি রয়ে গেছে। কোন চাওয়া পাওয়া? যে পাওয়াতে আমার চাওয়া পাওয়া হয় বারণ, সেটাই বাকি রয়ে গেছে। যাদের আমি আপন আপন কই সংসারে, স্বপনের সব খেলার সাথী, ওই অজানা বান্ধব তুমি কই, একদিন টান পড়বে অজানা বান্ধবের। যাদের আমি সংসারের আপন আপন কই, স্বপনের সব খেলার সাথী, ওই অজানা বান্ধব তুমি কই। আজকে বিকাল বেলায় 10 জন আমরা এই গ্রুপে, 10 জন ওই গ্রুপে আমরা খেলা খেলি, এত আঙ্গ দলে, এই যে আঙ্গ প্লেয়ার, আঙ্গ একসাথে আমরা এই গ্রুপ, আমরা এক পক্ষ, ওই গ্রুপ আরেক পক্ষ, কিন্তু সন্ধ্যাবেলা যে যার ঘরে চলে যাই, তখন আর দল আছে নাই। ঠিক আমরা এই পৃথিবীতে সংসারটাও তাই, কিছুদিনের জন্য ছেলে নিয়ে বাবা মা, এই বাবার সাথে আমার সম্পর্ক ছিল, এই মায়ের সাথে আমার সম্পর্ক ছিল, বোনেটা কর্মফল ছিল এই মাতৃগর্ভ দিয়ে আসবে, ভাইটার কর্মফল ছিল এই মাতৃগর্ভ দিয়ে আসবে, ঠিক এক জায়গায় আসলাম। আবার একদিন 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 যে কেউ ছুটি হয়ে যাবে, চলে যাবে এই পৃথিবীতে, কেউ কারোর দিকে এক মিনিটও তাকাইবে না যে আমার মাটা ঢাকা রয়েছে, আসুক, আসলে মাকে একটা প্রণাম করি, মার সাথে একবার কথা বলি, তুই প্রাণ ত্যাগ করবি, সেই সময় নেই। তাইলে সংসারে ঘুরে ফিরে, সংসার আমায় যাহা দিয়েছে ভাবলাম আমার সকল অভাব দিয়েছে, আর আমি এই সংসারে ঘুরে ফিরে যাদের আমি আপন আপন কই, স্বপনের সব খেলার সাথী, আসল অজানা বান্ধব তুমি কই, আমার আসল তুমি অজানা বান্ধব, তুমি প্রকৃত বান্ধব, তোমার দরকার এই পাশে। এই অজানা বান্ধব এখন খুঁজতেছেন না, সময় মতো খুঁজবেন, মায়া আপনাকে কাটাই দিবেই, এমন এমন চেতনা আসে, এমনি এমনি ছেলে মেয়েকে পালাই চলে যাবে, যাবেই, আপনাকে বাধ্য করবে, আপনাকে দেখবেন যখন বাঁধ ভাঙি যাবে, বলছে মানুষ যখন পাপ করতে 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 একেবারে পতিত হয়ে যায়, তখন সে ভগবত কৃপা লাভ করে, একেবারে পতিত হয়ে গেলে, যেমন রত্নাকর দেখা পাচ্ছে। এভাবে হবে বিল্লমঙ্গল চিন্তামণি, পিতৃদশা কান্দে নিয়ে এসে তার চিন্তামণির বাড়িতে চলে গেছে, গভীর নিশীথে একটা মরা মানুষ বাঁচতেছে, তাকে কলা গাছ মনে করি বা ওই পারে চলে গেছে। এখন দেওয়াল টপ কি ওইভাবে কিভাবে যাবে ওই পারে? একটা বিষধর সাপ অনেক বড়, লেজের দিকে, মাথা ওই দিকে, এই লেজকে একটা রুজ্জু মনে করি, সর্পের লেঙ্গুর ধরে ঘরে গেল সৈব, তবু সর্পে ধ্বংসে না, একটা কান আছে না? হ্যাঁ, তাইলে দেখেন কি চিন্তা ভাবনা। তখন চিন্তামণি বলছে, আমি একজন 2 পয়সার মেয়ের জন্য যেই ঝড় বৃষ্টি তুফান, এই কৃষ্ণবিন্দা নদী, নদীর নাম হচ্ছে কৃষ্ণবিন্দা, সে কৃষ্ণবিন্দা নদী পার হই তুমি ভয়ঙ্কর রাত্রিতে মৃত মানুষ কি ধরে আসছো? একটা কলা গাছ, এই ঝড় বৃষ্টি কলা গাছ কই পেয়েছো, যাই দেখি, আলো নিয়ে মশাল নিয়ে দেখে একটা মরা মানুষ, তুমি কোন রুজ্জু ধরি এই আমার এই দেওয়াল টপ কি তুমি এখানে এসেছো? ওই রশি একটা দেখছি, ওই রশি ধরি, কোথায় রশি পাইছো? দেখে বিষধর এক সাপ, লেজ ধরি পার হয়েছে, তার তো বিষধরের দিকে খেয়াল নাই, খেয়াল হচ্ছে চিন্তামণির কাছে কখন যাবো। আপনি ক্ষুধায় অত্যন্ত কাতর, এখন বাচ্চারা আপনার কোনো গতি নেই, স্নান করে আসছেন, সবমাত্র ভাত খেলেন, বৌমারা ভাত রেডি করছে,
হঠাৎ একটা বিপদ শুনছেন, আপনি তখন খুদে টুদে কোথায় গেছে আপনার মনে নাই, দৌড়তেছেন বিপদ হচ্ছে। তদ্রুপ ও চিন্তা হচ্ছে চিন্তার দিকে, চিন্তা কোথায়? চিন্তার দিকে। সাপ না মরা মানুষ না কলা গাছ, ওই চিন্তা নাই। তখন চিন্তামণি বলছে, আমারে যে মনোভাব নিয়ে তুমি ভজন আমার কাছে চলে এসছো, কৃষ্ণকে বাদ দাও, তুমি কৃষ্ণ অনায়াসে পাই যেতে। সেই দিন থেকে চিন্তামণি বিল্বমঙ্গলে পরিবর্তন করতে আছে, সেদিন থেকে। তাহলে যে মায়ায় চিন্তামণির কাছে গেছিল, সেই মায়াটা এখন প্রভাব বিস্তার করতেছে গোবিন্দ। সে পাইছে অনায়াসে, তার কথা আইজ গ্রন্থে লিখিত আছে। বিল্বমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস রজক। দেখেন তাইলে মনোভাব, মানুষের মায়া ত্যাগ করতে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, দেরি হবে না মায়া ত্যাগ করতে। আচ্ছা 20-22 হাজার টাকার মায়া কম? তারা যে একটা মায়া ত্যাগ করছে না কোনো ভাবে, আস্তে আস্তে একটা বিগ্রহ দান করতে 22,000 টাকা, এটা কম কথা মায়া ত্যাগ করা? এমনি কেউ কাউকে 10 টাকা দেয়? এটা তো মায়া ত্যাগের একটা বিষয়। কিভাবে দিতেছে এর সমস্ত সঙ্গ শুনতে শুনতে চিন্তা করলো তারাও, আমরাও তো একদিন পৃথিবী থেকে বিদায় নেব, এই ধন সম্পদ তো আর নিতে পারবো না। অন্তত একটা রাধা গোবিন্দের বিগ্রহ যদি মন্দিরে দিয়ে যায়, সেটা হরিভক্তি বিলাসে আছে, ওই বিগ্রহ যত বছর মন্দিরে অবস্থান করবে, তত অযুত বৎসর বৈকুণ্ঠে বাস হবে। বলো নিতাই গৌর সীতানাথ। তাহলে এই মনোভাব এসেছে কোথায় থেকে? হরিভক্তি বিলাস শোনার কারণে, এখানে এই মন্দিরে। তাহলে তার মনে বাবুদয় হয়েছে। তাহলে আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে সে তাদের কৃপায় মায়া আস্তে আস্তে আপনাকে বিদূরিত করবে না? তারপরে যাই বলতেছে, এখানে আসছি কেন? আচ্ছা দেখেন, তারপরে দ্রব্য কর্ম জীব আদি যাহা আছে জগতে, কেহ নয় শ্রেষ্ঠ কবু নারায়ণ হতে। দ্রব্য কর্ম জীব আদি আছে যাহা জগতে, যা আছে জগতে, কেহ নয় শ্রেষ্ঠ কবু নারায়ণ হতে। বেদ স্বর্গ যজ্ঞ আদি যাহা কিছু রয়, নারায়ণ সকলেরও কারণ যে হয়। আর নারায়ণ ভিন্ন বিশ্বে নাহি কিছু, আর দেবগণ মাত্র